এই নদীকে আমরা ভালোবাসি না এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া যাবে না। বা এই যে পানি, এই বর্ষার পানি দেখলে যার মন আনচান করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। বা এই নদীর মাছ আমরা খাই না বা ভালোবাসি না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। যে কারণেই হয়তোবা পালাশচর বাজারে মাছের এত দাম। আর এই মাছগুলা কারা কিনে? যারা কিনা এই নদীর পাড়ে বাড়ি নাই বা নদীর পাড়ে থাকে না বা নদী ব্যবহার করে না, এরকম মানুষগুলোই আসলে মূলত এই মাছ আসলে অনেক দাম দিয়ে কিনে। তাহলে তাদের টাকা আছে দেখেই কিনে। আমাদের টাকা নাই, আমরা কিনতে পারি না। কিন্তু এই নদীকে কিন্তু আমরা অনেক ভালোবাসি। এই নদীর পাড়ে আমরা থাকি। এই নদীর ভাঙা গড়ার ইতিহাস ঐতিহ্যের সাথে আমরা জড়িত। অথচ আমরা এই নদীর মাছ খেতে পারি না। কারণ দাম বেশি। তাহলে দেখেন, আজকে সেই জায়গাটার থেকে এই নদী, আজকের বাস্তবতা হলো এই নদী বন্ধ হয়ে গেছে। শুধু কি তাই? এই নদী বন্ধ হওয়ার অপকারিতার মধ্যে অন্যতম যেই অপকারিতা আমি দেখি সেটা হলো মহিলাদের পানির সমস্যা। মহিলারা ভাত রান্না করতে পারে না। তারা কিন্তু কলের পানিতে কিন্তু ভাত হয় না। এটা কি আপনারা জানেন? আশা করি জানেন। তারা কি করে জানেন? অনেক দূরে কোথাও একটা পুকুর আছে সেখানে যায় শুকনা মৌসুমে। এই বর্ষার কয়দিনে দেখবেন যে এই পানি দিয়ে ভাত রান্না করতে পারবে। কিন্তু এরপরেই দেখবেন পানিটা বন্ধ হয়ে গেলে দেখবেন দুর্গন্ধ আর ময়লা, নোংরা এমন এক অবস্থা হয় এই কচুরিপানা থেকে শুরু করে মানে যত রকমের ময়লা, মশা, দুর্গন্ধ, সাপ, কোপ ইত্যাদি অনেক রকমের, হ্যাঁ, ময়লা আবর্জনা দিয়ে ভরা থাকে। বিধায় এখানে যদিও বা মাছ কিছু থাকে কিন্তু ওই মাছ খাওয়ার মতো অবস্থা থাকে না। উম 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 অবস্থা থাকে না, মানে একেবারেই দুর্গন্ধ হয়ে যায়। তো এমন বাস্তবতা থেকে আজকে এই বর্ষা মৌসুমে যখন স্রোত আছে আছে নদীতে দেখেন, এখন এখানে কি করছে দেখেন, এই যে বাঁধগুলা দিছে মাছ ধরার জন্য, চায়না দোয়ার দিয়ে, এগুলো কিন্তু অবৈধ। এবং এই নদীটা যে পুরো আটকায় ফেলবেন এটাও কিন্তু অবৈধ। এটা কিন্তু আমরা সবাই জানি। কিন্তু আমাদের চোখের সামনেই নদীগুলো আটকায় রাখছে মানুষ। আমরা কেউ কিছু বলতে পারতেছি না। কেন বলতে পারতেছি না? বা কেন বলি না? সেটাও কি আমরা জানি? সেটাও আমরা জানি না। কেন? দেখা গেছে যে ওরকম অমুক পরিবারের, অমুক মাদ্দরের, অমুক মেম্বারের, অমুক অমুক বংশের অমুকে দিছে। এই যে একটা সাঁকো দিয়ে রাখছে, এখানে একটা মাদ্রাসা আছে। মাদ্রাসা বলতে মানুষ অজ্ঞান। এই পোলাপাইন পাড়ায়। তো তুমি এটা দিছো আরেকটু উঁচা করে দিবা না? তুমি তো প্রতি বছরই জানো যে কচুরিতে এই সমস্যাগুলো করে। তারপরে দেখেন এটা আটকায় রাখছে। তো এটা তারা বলছে যে এটা তারা ভাইঙ্গা কচুরিপানা সরায় দিব। এটা আমারে বলছে। তো দেখেন, এখন বিষয় হলো এই কচুরির ব্যাপারে সর্বসাধারণ সবাই চাচ্ছে যাতে করে কচুরিগুলো অপসারণ হয়। কিন্তু কিছু মানুষের জন্য যারা এই যে বাঁশ গেড়ে মাছ ধরার যে তালে আছে, এরাই বাঁশগুলা খুলতেছে না বা এরা কচুরি ডিটি সরাইতেছে না। এমন বাস্তবতা থেকে আমাদের সবাইকে সোচ্চার হইতে হবে। ভাই, পুলিশ প্রশাসন একদিন আসবে, করবে, মামলা দিবে, মামলা খাবে। পরে দেখা যাবে যে এটা নিয়ে অনেক রকম বড় রকমের কিছু হয়েছে। এইরকমটা না হয় এমনটাই আমি চাই। যাতে করে সবাই সউদ্যোগে এই কচুরিপানাগুলোকে আসলে অপসারণ করতে সহযোগিতা করে, এমনকি অপসারণ করে দেয়। তবে দেখবেন আমরা ভালো থাকতে পারবো। আমাদের আমাদের মা চাচিরা রান্না বান্না করার ক্ষেত্রে দেখবেন যে আম, এই এই নদীর পানি ব্যবহার করতে পারবে। হ্যাঁ, সবাই ব্যবহার করতে পারবে। ইভেন এই নদীতে যেই পরিমাণ মাছ হয় আপনি জানেন না, গত বছরে এক একজনে 2-3 হাজার টাকা করে মাছ পাইছে জালে প্রতিদিন। আমার চোখে দেখে একজনে 5,000, 6,000, 7,000 টাকা মাছ বেচছে জালে। তাহলে এই যে এখন পানি তো ঢুকতে দিতে হবে, পানি তো যাইতে হবে, বা একটা ভালো পানি থাকতে হবে মাছের জন্য। তো তাহলে এই জন্য বলছি ভাই, আমাদের লাভ, সবার লাভ। আপনার একটা জেলে যদি মাছ ধরে তাহলে আপনি কিনা খাইলেও খাইতে পারবেন, তাই না? আপনি নাই ধরলেন, আনলে আপনি পাবেন কোথায়? তাহলে এটি একটি জাতীয় সম্পদ। এই জাতীয় সম্পদকে রক্ষা করার জন্য ভাই আসুন আমরা সবাই সোচ্চার হই। ইভেন সবাই আমরা একত্রিত হই যে না, আমরা এই ময়লা আবর্জনা কচুরিপানা আমরা নদীতে রাখবো না। ইনশাল্লাহ সেই প্রতিশ্রুতি দিয়ে আমরা কাজ শুরু করি যে যার অবস্থান থেকে। ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।